আজকে এক এক করে সেই প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলল। আজ পর্যন্ত আমাদের একটা দফাও সুস্পষ্টভাবে সরকার দাবি প্রতিষ্ঠা করেনি। সে আমাদের দাবিগুলো একটা দাবিও মেনে নেয়নি। আমরা দেখেছি ছোট ছোট দাবি বিভিন্ন বড় বড় রাজনৈতিক সংগঠনের, বিভিন্ন ধর্মীয় সংগঠনের বড় বড় দাবি মানা হয়েছে, কিন্তু সনাতনীদের যে 8 দফা মুক্তির সনদ যেটি যদি পাশ হয় সনাতনীরা দাবি করতেন এখানে দাঁড়াতে হবে না আমাদের। আমরা চাই অতি দ্রুত সরকারের কাছে এবং প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা আছেন প্রত্যেকের কাছে আমাদের দাবি, আমাদের মুক্তির সনদ সেই 8 দফা বাস্তবায়ন করবেন। আপনারা দীর্ঘদিন যাবৎ কর্মচারীকে বিনা বিচারে ছেড়ে আটক রেখেছেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে মিথ্যা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল, সেই মামলাটি জামিন হলেও অন্যান্য মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে, যে মামলায় সে অপরাধ করেনি, যে মামলায় সে জেলের মধ্যে বন্দী ছিল, সে মামলাও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কি কারণে গ্রেপ্তার দেখানো হয়েছে জাতি জানে যে সনাতনীদের আইডল শ্রী কৃষ্ণদাস কর্মচারীকে যদি আটক করা যায় তাহলে সনাতনীদের মুখ বন্ধ করা যাবে। আপনারা জেনে রাখবেন এক চিহ্নায় জেলে গেছে, লক্ষ চিহ্নের প্রতিটা ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে। আমরা আজকে যে জুলুম কারাগার ভয় পাই না। আমরা চাই যে প্রতিটা সন্তান আজকে চিহ্ন জমির মতো সনাতনীদের বলিষ্ঠ কণ্ঠ হয়ে আমাদের মধ্যে আসবে। আমরা চিহ্ন প্রভুকে যে কারাগারে বন্দী করা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই আমাদের কিছুদিন আগে দেখবেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর কুশলবরণ চক্রবর্তীকে যেভাবে মব কাস্টিং করা হয়েছে। একটা লোক সে তার পদোন্নতি প্রক্রিয়া যেতেই পারে, কিন্তু তাকে মব কাস্টিং করে এভাবে হেনস্থা করা হবে। আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাকেই তৈরি করে একজন শিক্ষককে যারা এভাবে হেনস্থা করা হয় তারই নিজের শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে আমরা কি শিখছি? তাহলে এই যে ছাত্র তার কি আসলে কি ছাত্র নাকি জঙ্গি গোষ্ঠী নাকি উগ্রবাদী? আমরা চাই এরকম উগ্রবাদী প্রত্যেকটা সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে বহিষ্কার করা হোক। আমরা যারা কুশলবরণ চক্রবর্তীর উপর যে এরকম মাদ্রাসি চালিয়েছে তাদেরকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হবে এই প্রত্যাশা। এবং আপনারা জানেন কিছুদিন আগে আমাদের লালমনি আছে আমাদের যে সেই নরসুন্দর সেলিম কর্মকর্তা তাদেরকে মাত্র 10 দিনের আন্দোলন বলে তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে তাদের উপর মাদ্রাসি চালানো হচ্ছে, যেভাবে অত্যাচার নির্যাতন। আপনারা জানেন যে সারা বাংলাদেশে সেই 2021 সালের 8 আগস্ট এবং 1946 সাল থেকে আজ পর্যন্ত সনাতনীর উপর যেভাবে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে তা আপনারা সবাই দেখেছেন। সব মিডিয়ায় পত্রিকায় এবারে আছে আজ পর্যন্ত সনাতনীদের উপর মাদ্রাসির অত্যাচার নির্যাতনের কোনো সুস্পষ্ট বিচার হয় নাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছুদিন আগে আমাদের কুমিল্লায় যে পরবর্তীত ধর্ষণের ঘটনাটি ঘটেছে, আমরা সেখানে পরিদর্শন করেছি, আমরা তার সত্যতা দেখেছি। আমরা জানি যে সেখানে কি হয়েছিল, কিভাবে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ পরবর্তীতে কিভাবে সেটাকে ঘুরিয়ে অন্যদিকে নেওয়া হয়েছে। আজকে আমরা যেখানেই অত্যাচারিত হচ্ছে, যেখানেই সনাতন সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে সেখানেই সেই ঘটনাকে ঘুরিয়ে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা চাই আপনারা অন্যদিকে প্রবাহিত করবেন না। যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তাদেরকে অনুরোধ করবো, যেখানে সনাতন সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত হচ্ছে সেই সংবাদ প্রচার করুন। আপনারা প্রচার করেন না দেখে আজকাল মানুষে জানে না। আমাদের কাছে ভুরি ভুরি প্রমাণ আছে, চাইলে